নীল, তুই এই দুর্যোগে হুট করে শহর থেকে এত দূর এসে হাজির হলি কিভাবে? আমি তো একদম বিশ্বাসই করতে পারছি না। শুভ, তোকে কোনো কিছু না জানিয়ে একদম সারপ্রাইজ দেবো বলি কত কষ্ট করে এক টানা কাদা জল ভেঙে চলে এলাম। ও মা, বাবা নীল, তুমি এত বড় ঝোড়ো রাতে স্টেশন থেকে একা একা রাস্তা চিনে আমাদের ঘরে এলে কি করে বাবা? কাকিমা, ছাতা ধরে গ্রাম্য পথ ধরে হেঁটে হেঁটে আসতে ভারী আনন্দ হয়েছে। পথ চিনতে একদমই কোনো কষ্ট হয়নি আমার। কিন্তু নীল, তোকে তো আগে থেকে একটা খবর দেওয়া দরকার ছিল, তাহলে তো আমি সাইকেল নিয়ে স্টেশনে গিয়ে একদম নিয়ে আসতাম। খবর দিলে আর চমকটা থাকতো কোথায় বল শুভ? বৃষ্টির দিনে বন্ধুদের গ্রামে আসার আনন্দটাই তো আলাদা, দারুণ মজা লাগছে। বাবা নীল, তোমার গায়ের জামার কাপড় তো একেবারে ভিজে গেছে। শুভ, তুই জলদি সুতোর শুকনো তোয়ালেটা বের করে ওকে দে তো। বাবা নীল, তুমি অত পথ কাদা ভেঙে এলে, অথচ ঘরের উনুন ভিজে কাঁচা থাকায় তোমায় একটা গরম পদও দিতে পারছি না। কাকিমা, আপনি এসব কি বলছেন? গরম খাবারের কোনো একদমই দরকার নেই। ঘরে সাধারণ যা আছে তাতেই মন ভরে যাবে। শহর থেকে অতিথি এসেছে আর আমাদের ঘরের উনুন পুরো ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। শুভ, তোরা এত বিচলিত হচ্ছিস কেন বলতো? কাকিমার হাতের যে কোনো একটা সামান্য পদ পেলেই আমার বড় তৃপ্তি হবে। ঘরের হাঁড়িতে তো কেবল গতকাল রাতের কিছুটা বাসি জল দেওয়া ভাত আর কালকের সামান্য লঙ্কা তেল পড়ে রয়েছে বাবা। মা, তুমি অত লজ্জিত হয়েও না। নীলের খুব খিদে পেয়েছে, ঘরে যা সামান্য খাবার আছে তাই দিয়ে ব্যবস্থা করা যাক। কাকিমা, জল দেওয়া ভাত এক অদ্ভুত মিষ্টি আমেজ আসছে। আপনি আর এক ফোঁটা দ্বিধা না করে ওটাই নিয়ে আসুন। সামান্য একটু সর্ষের তেল, জ্যান্ত কাঁচা লঙ্কা আর সতেজ লেবুর পাতা দিয়ে পান্তা ভাতটুকু মেখে দিলাম, একটু মুখে দাও। কাকিমা, কি চমৎকার সুবাস বের হচ্ছে এই পান্তা ভাত আর সতেজ লেবুর পাতা থেকে। এত সুন্দর জিনিস আগে দেখিনি আমি। নীল, শহরের বড় বড় নামী রেস্তোরাঁর খাবার খেয়ে অভ্যেস তোর। আমাদের ঘরের এই সাধারণ পান্তা ভাত ভালো লাগবে তোর? হ্যাঁ, নে শুভ, কি বলছিস? অসাধারণ সুগন্ধ আসছে সরা থেকে। তা দেখে আমার মুখের ভেতরের সব স্বাদ জেগে উঠেছে। নাও বাবা নীল, আর এক মুহূর্ত দেরি না করে এই সুস্বাদু পান্তা মুখে নাও। এই বাদলার দিনে শরীর একদম ঠান্ডা হবে। কাকিমা, লেবু আর সর্ষের তেল মাখা পান্তার এই গ্রাসটা মুখে দিতেই মনে হচ্ছে অলৌকিক অমৃতের স্বাদ পেলাম আমি। দেখেছিস তো নীল, আমাদের গ্রামের ঘরের এই সামান্য পান্তা ভাতের মধ্যে কেমন শান্তি আর তৃপ্তি লুকিয়ে থাকে। সত্যি কাকিমা, এত সতেজ আর মন জোড়ানো খাবার আমি জীবনে কখনো খাইনি। দেখলেন কত বড় ঢেকুর উঠল? এ পান্তারই অপূর্ব স্বাদ সারা জীবন মনে থাকবে। শুভ, জলদি দৌড়ে আয়। অবিরাম ঢলে আমাদের এই বাবারে গোয়াল ঘরের পেছনের খুঁটি আর তলার কাঁচামাটি একদম ধসে তলিয়ে যেতে বসেছে। দাদা, কি সর্বনাশ হলো! ওখানে ভিটে ধসে গেল তো ঘরের ভারী ছাল ভেঙে পড়ে দুটো লাল গরুর বড় বিপদ ঘটে যাবে তো। নয়দা, আপনি এক ফোঁটা ভাববেন না। আমি আর শুভ এখনই কাদা জলে নেমে গোয়াল ঘর বাঁচানোর জন্য হাত লাগাচ্ছি, চলুন। নীল, তুই শহরের ছেলে, কাদার বৃষ্টির এই ঘোর বিপদে তুই কেন ঝুঁকি নিবি? তুই শুকনো দাওয়ায় উঠে দাঁড়া বাবা। নয়নদা, বন্ধুর বিপদে হাত গুটিয়ে বসে থাকতে তো বন্ধুত্বের কোনো দামই থাকে না। আমি অবশ্যই কাদা জলে নেমে সাহায্য করব। একদম সত্যি কথা নয়নদা, আমরা তিনজনে মিলে পেছনের নালার জল সরাবো আর বড় বাঁশের ঠেক দিয়ে ভিটে ধরে রাখবো। তোদের এই সাহসিকতা দেখে আমার ভয় কেটে গেল। তোরা উঠোনের মোড় থেকে মোটা বাঁশের দুটো খুঁটি চটপট নিয়ে আয় তো। এই নীল, তুই সাবধানে বাঁশের মোটা ঠ্যাকনাটা খুঁটির গোড়ায় গেঁথে দে। না চলে চালার না হলে চালার পুরো চাপ সামলানো বড্ড মুশকিল। নয়নদা, আমি আর শুভ নিচ থেকে পুরো গায়ের জোর দিয়ে খুঁটিটা সোজা করে ধরে রাখছি। আপনি সাবধানে বাঁধনটা কষে দিন। দাদা,
দড়ি দিয়ে খুঁটিটা চালের বাঁশের সাথে শক্ত করে বেঁধে ফেলো। এক ফোঁটা ঢিল হলে গোয়ালঘর আবার হেলে পড়বে কিন্তু। তোরা যেভাবে গায়ের শক্তি আর মেধা একসাথে ঢেলে দিলি, নীল না থাকলে আজকে এই ভারী গোয়াল সোজা করা অসম্ভব হতো। নয়নদা, পান্তা ভাত খেয়ে গায়ে প্রকাণ্ড শক্তি পেয়েছি, সেই জোরেই তো আমরা তিনজনে মিলে পুরো বিপদ এক নিমেষে রুখে দিলাম। সত্যি বলছে দাদা, সামান্য পান্তার তাজা খাবারই আজকে এই চরম বিপদের দিনে আমাদের শক্ত হয়ে লড়বার জোর জুগিয়েছে। তোদের দুজনকে অনেক ধন্যবাদ। দুই জ্যান্ত গাভীকে আমরা নিরাপদে বের করে শুকনো দাবার পাশে বাঁধতে সক্ষম হলাম। এই দেবেন্দ্র ভাই, এই টানা কাদা জলে পুরো পথঘাট বন্ধ হয়ে যাওয়ায় গ্রামের প্রাথমিক পাঠশালার চালাটার নিচে বহু মানুষ আটকে পড়েছেন। হরেন ভাই, ওই পথ চলতি খাটুনি খাওয়া ক্ষুধার্ত মানুষগুলো তো এই ঝোড়ো হাওয়ায় না খেয়ে একেবারে কাহিল হয়ে পড়বে। হরেন কাকা, পাঠশালার আশ্রয়ে কতজন মানুষ এই মুহূর্তে আটকে আছেন? আমরা কি ওনাদের কাছে কোনো সাহায্যের ব্যবস্থা পাঠাতে পারি? প্রায় 25-30 জন পথ চলতি মানুষ ভিজে জবুথবু হয়ে পাঠশালা চালার নিচে আশ্রয় নিয়ে একেবারে কাবু হয়ে বসে আছেন। ঘরের ভিজে উনুনে তো এত রাতে আগুন জ্বালিয়ে রান্না করা অসম্ভব। এমন দুর্যোগে এতগুলো মানুষের অন্ন সংস্থান করা কিভাবে সম্ভব? কাকাবাবু, উনুন না জ্বালিয়েও কি ক্ষুধার্ত মানুষগুলোর কোনো পুষ্টিকর আর তাজা খাবারের বন্দোবস্ত করা যাবে না? আগুনের রান্না ছাড়া এতগুলো মানুষের পেটের ক্ষুধা মেটানোর জন্য অন্য কোনো সহজ উপায় তো আমার মাথায় কিছুই আসছে না বাবা। বড় চিন্তার কথা। এই ঘোর বর্ষা রাতে আশ্রয় নেওয়া ক্ষুধার্ত মানুষগুলোকে না খাইয়ে রাখা তো অন্যায়ের কাজ হবে। করেন ভাই, গ্রামের কোনো গৃহস্থের ঘরের উনুনই তো আজকে জ্বলেনি। সব কাঠ ভিজে একাকার, সবাইকে গরম ভাত দেওয়া অসম্ভব। সত্যি দেবেন্দ্র, কাঠ না জ্বললে রান্না বন্ধ। এই গভীর রাত্রে পাঠশালার বুড়ো এবং ছোট শিশুদের ক্ষুধার জ্বালা সহ্য করা বড় কঠিন। শুভ, তোদের ঘরে কাকিমার বানানো সেই তেল লঙ্কা আর সতেজ লেবুর পাতার সুস্বাদু পান্তা ভাতের কথাটা একবার ভালো করে ভেবে দেখ তো। নীল, তুই ঠিক কি ভাবছিস রে? পান্তা ভাত দিয়ে কি এই মুহূর্তে অত বড় একটা প্রকাণ্ড সমস্যার সুন্দর সমাধান করা সম্ভব হবে? একদম সত্যি শুভ, গ্রামের ঘরে ঘরে নিশ্চয়ই জল দেওয়া পান্তা ভাত আছে। উনুন না জ্বালিয়েও সেই পান্তা মাখলেই কিন্তু সবাই তাজা খাবার পাবে। নীল, তুই অতি চমৎকার আর দারুণ বুদ্ধি বের করেছিস। এই শীতল তাজা পান্তায় কি ক্ষুধার্ত মানুষের তৃপ্তি এনে দেবে? হরেন ভাই, শহরের চঞ্চল ছেলে নীলের মাথায় কিভাবে এমন অভূতপূর্ব চিন্তাভাবনা এলো তা ভেবে আমি সত্যি অবাক হচ্ছি। একদম ঠিক কথা দেবেন্দ্র। এই পান্তা ভাতের সহজ বুদ্ধি আজকে রাতে পাঠশালার আশ্রয়ে থাকা প্রকাণ্ড মানুষগুলোকে অনাহার থেকে বাঁচাবে। নয়নদা, আপনি সরাগুলো পাটের চটের ছালায় শক্ত করে পেঁচিয়ে নিন। কাদা জলে যেন একটু পিছলে না নষ্ট হয়। নীল, তুই মটকার তলাটা দুহাতে শক্ত করে ধর। আমি আর দাদা ট্রলি ভ্যানের উপর মটকা দুটো সাবধানে গুছিয়ে তুলে বসিয়ে দিচ্ছি। শুভ, কাদার টানে চাকা যেন ডোবে না যায় রে বাবা। নীল, তুই আর শুভ দুপাশে শক্ত করে চেপে হাত দে, আমি একাই সামনে থেকে ঠেলছি। হ্যাঁ নয়নদা, পান্তা ভাতের মিষ্টি সুবাসে পুরো ট্রলি ভ্যান ভরে গেছে। এই সতেজ আহার পাঠশালার মানুষদের কাছে তৃপ্তি এনে দেবে। দাদা, তুই একা টেনে পারবি না, আমিও তোর পাশাপাশি হাত লাগিয়ে দিচ্ছি। নীল, পেছন থেকে সোজা ট্রলি ভ্যানটা পথে ঠেলবে। হ্যাঁ, তোদের এই সাহসিকতা, অদম্য উৎসাহ দেখে আমার মন শক্ত হয়ে গেল। চল, এক নিমেষেই পাঠশালার দিকে এগোই। শুভ, বাঁ দিকে নিচু রাস্তাটা এড়িয়ে চাটুজ্যের বাড়ির উঁচু আল ধরে চল। ওখানে জল জমা কম থাকে আর চাকা সহজে এগোবে। একদম সত্যি নীল, আলের উপর দিয়ে ট্রলি ভ্যান অনায়াসে গড়িয়ে যাবে। তোরা দুজন ধরে রাখ, আমি জলদি চাকা ঠেলছি। তোরা সাবধানে কাদা জল পেরিয়ে পা চালা ছেলেরা। সামনের উঁচু বাঁশ ছাড়ের গোড়ায় খানিকটা গর্ত আছে, সাবধানে সামলে এগুবি। হরেন কাকা, আপনার লণ্ঠনের হলুদ আলোটা খুব সুন্দর দিশা দেখাচ্ছে। আমাদের একটুও ভয় বা পথ ভুল করার ভয় নেই একদম। হরেন কাকা, এই পান্তার মটকাগুলো একবার পাঠশালায় পৌঁছে দিতে পারলে ক্ষুধার্ত বুড়ো মানুষ আর শিশুরা খুব শান্তিতে খাবে।
নীল, তুই শহরের রাজপথ ছেড়ে গ্রামের এই ভয়াল ঘোর দুর্যোগে এসে যে উপকার করলি, গ্রামবাসী তোকে আজীবন মনে রাখবে। হরেন কাকা, উপকারী বন্ধু তো তারাই যারা বিপদের দিনে নিজের সুখ ভুলে সবাই মিলে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে। হরেন কাকা, আর বেশি দূর নেই তো, এই দূরে গাছপালার ফাঁক দিয়ে পাঠশালার বারান্দায় হালকা আবছা আলো দেখা যাচ্ছে কিন্তু। হ্যাঁ দাদা, আর মাত্র কয়েক কদম যেতে পারলেই আমরা সোজা পাঠশালার ভিটে উঠে পড়ব। ট্রলি ভ্যানটা জোরে ধাক্কা দিয়ে এগিয়ে চল 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 চল। তোদের এই দারুণ উদ্যম আর একতা দেখে আমার চোখে আনন্দের জল এসে গেল। চল দ্রুত গতিতে পাঠশালায় তাই উঠে যাই, চল। ওহে গ্রামবাসী, শোনো সবাই, আমাদের শহরের তরুণ সন্তান নীল আজকে উনুন ছাড়াই পান্তা ভাতের সুন্দর সতেজ খাবার এনেছে। এত রাতে বৃষ্টিতে ভিজে কাদা ভেঙে তোমরা আমাদের জন্য আহার নিয়ে এলে, আমাদের পেট আর প্রাণ দুটি শান্ত হলো। আপনারা আর এক মুহূর্ত না খেয়ে থাকবেন না। এই সতেজ লেবুর পাতা আর তেল মাখা তাজা পান্তা খেয়ে গায়ে একটু চাঙ্গা করুন। দাদা, তুই মাটির নতুন সরাগুলো সারি সারি করে সাজিয়ে দে। আমি আর নীল প্রতি সরায় ভরপুর পান্তা ভাত বেড়ে পরিবেশন করছি। শুভ, ছোট ছোট শিশুদের পাতায় একটু বেশি করে সুস্বাদু পান্তা দিস। ওরা সন্ধ্যা থেকে না খেয়ে বড্ড ব্যাকুল হয়ে বসেছিল। নয়নদা, মমতায় রান্না করাই পান্তা খেয়ে দেখুন বাচ্চারা কেমন শান্তিতে আনন্দে হাসি মুখে খেতে শুরু করে দিয়েছে। বাহ নীল, তোদের এই দারুণ উপস্থিত বুদ্ধির জন্য কতগুলো অভুক্ত মানুষ আজকে রাতের অন্ধকারে না খেয়ে ঘুমাতে যাওয়ার থেকে বেঁচে গেল। নীল, তুই আমাদের শিখিয়ে দিলি যে মনের জোর আর সামান্য পান্তা ভাতও বিপদের রাতে শক্তির বন্ধন হয়ে উঠতে পারে। হরেন ভাই, তুই নিজের চোখে এসে দেখ, শহরের এই ছোট্ট ছেলে নীলের একটা সামান্য বুদ্ধিতে কিভাবে পুরো পরিস্থিতি বদলে গেল। দেবেন্দ্র, আমি তো এতক্ষণ ধরে এই অলৌকিক কাণ্ডটাই সচক্ষে দেখছিলাম। অভুক্ত মানুষগুলো কিভাবে তৃপ্তি ভরে পান্তা ভাত খাচ্ছে। কাকাবাবু, আপনার আর কাকিমার ঘরে বানানো সেই পান্তা ভাতের সহজ আইডিয়াটাই তো আজকে আমাদের প্রকাণ্ড অঘটন থেকে বাঁচালো। বাবা নীল, তুই শুধু খাবার আনিসনি, তুই প্রমাণ করে দিলি যে বিপদের দিনে সামান্য জিনিসও মমতায় দিলে অমৃত হয়ে ওঠে। একদম খাঁটি সত্যি কথা দেবেন্দ্র। শহরের ছেলে হয়েও নীল যেভাবে কাদা জলে নেমে ট্রলি ভ্যান ঠেলে এলো তা দেখার মতো দৃশ্য ছিল। হরেন কাকা, আপনারা তো এই বয়সে লণ্ঠন হাতে আমাদের সামনে পথ দেখিয়ে নিয়ে এলেন। আপনাদের দেখে আমার শক্তি আমরা শক্তি পেয়েছি। তোদের এই দারুণ সমন্বয় আর নিঃস্বার্থ ভালোবাসা আজকে পুরো গ্রাম্য সমাজকে এক সুন্দর নতুন শিক্ষায় আলোকিত করলো। হ্যাঁ, আজকে রাতে পাঠশালার এই আশ্রয়ে যারা ছিল তারা সবাই তোদের আশীর্বাদ করছে। তোদের মানব সেবা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।